আচার্য জগদীশচন্দ্র বসু আমাদের এর আগের অধ্যায়ে বললেন উদ্ভিদ উত্তেজনায় সাড়া দেয়। এখন আমরা বাহিরের দিকে চোখ রাখলেই দেখতে পাই অজস্র গাছপালা বিভিন্ন তৃণভোজী প্রাণী খেয়ে নিচ্ছে। আবার আমাদের নিজেদের প্রয়োজনেও অনেক গাছ কেটে ফেলছি, কিন্তু গাছ তো উত্তেজনায় সাড়া দিল না। তাহলে তো আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, উদ্ভিদ কি আদৌ ব্যথা অনুভব করে? গবেষণায় এখনো এর সঠিক উত্তর পাওয়া যায়নি। যেহেতু উদ্ভিদ কোনো প্রকার স্নায়ুতন্ত্র নেই, তাই আমরা বলতেই পারি উদ্ভিদ উত্তেজনায় সাড়া দিলেও ব্যথা অনুভব করে না। চলন নিয়ে আলোচনা। অভ্যন্তরীণ বা বাহিক উদ্দীপকের প্রভাবে কোষের মধ্যে থাকা সাইটোপ্লাজমের ঘনত্বের কম বেশির কারণে যে রসস্ফীতজনিত চাপ সৃষ্টি হয়, তার প্রভাবে উদ্ভিদ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে। এই ঘটনাকে বলা হয় চলন। এখানে আমরা জানতে হবে রসস্ফীতজনিত কি। যেমন কোষের মধ্যে থাকা সাইটোপ্লাজমে এই যে সাইটোপ্লাজমে যখন জল প্রবেশ করছে তখন সেটি ফুলে উঠছে, আবার যখন বেরিয়ে আসছে তখন সেটি চুপসে যাচ্ছে। এই ফুলে ওঠা আর চুপসে যাওয়ার যে প্রক্রিয়াটি, সেটি হচ্ছে রসস্ফীতজনিত। তার প্রভাবে উদ্ভিদ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে। এই সঞ্চালন আবার দুই ভাবে হয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহিক। অভ্যন্তরীণটি কি? যখন কোনো মানুষ কোমায় থাকে তখন তার রক্ত ও অন্যান্য হরমোনগুলি সঞ্চালন হয়, সেটি হচ্ছে অভ্যন্তরীণ। বাহিকটা হচ্ছে, এখানে বিভিন্ন বাহিক অভ্যন্তরীণের দেওয়া আছে, যেগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব। চলনের প্রকারভেদে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। চলনের সংজ্ঞাটা এবার জেনে নেওয়া উচিত। যে প্রক্রিয়ায় জীব বিভিন্ন উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্ত ভাবে এক স্থানে স্থির থেকে দেহের অংশকে সঞ্চালন করে, তাকে চলন বলে। যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমার হাতটি এখানে চলে যাচ্ছে, সেটি হচ্ছে চলন। আর এর মধ্যে যদি আমরা গমনে জানতে চাই, তাহলে আমি যে এখান থেকে এখানে আসছি, সেটা হচ্ছে আমাদের গমন।